ওই মার্কশিটে যদি তোমার কোথাও ফুটো হয়ে যায় অথবা কোথাও যদি একটু ভাঁজ হয়ে যায় সেক্ষেত্রেও তোমার কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। তাছাড়াও 1 ঘন্টা আগে তোমাকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এছাড়াও আরও 13টা নতুন নতুন নিয়ম কিন্তু পর্ষদ জারি করেছে, যেগুলো না জানলে তোমার হয়তো পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন, এবং আজ আমি ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু সকালে পেয়ে গেছো পোর্টাল, অর্থাৎ পর্ষদ কিন্তু 20 তারিখ থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলে নিজ নিজ স্কুলে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা পরীক্ষার ক্যান্ডিডেটের কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। কোনো কোনো স্কুল হয়তো অ্যাডমিট সেই দিনে দিয়ে দিয়েছে, কারো কেউ কেউ হয়তো এখনো পাননি বা পাবে পরবর্তী সময়। কিন্তু এখানে কথা হচ্ছে এটা, অ্যাডমিট কার্ড তো তোমরা পেয়ে যাচ্ছ বা পেয়ে গেছো, প্রথমে যে পেজ রয়েছে সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, কোনো মাথা ব্যথা নেই, সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। দেখো তোমরা এখানে ছবিতে সব কিছু কিন্তু দেখতে পাচ্ছ। তোমাদের এখানে নাম, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে, 4 সাবজেক্ট কি, কোথায় সেন্টার, তোমার ছবি নিচে তোমার সাইন, তোমার সেন্টার কোড, রেজিস্ট্রেশন নাম্বার, এভরিথিং, রোল নাম্বার, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এটা নিয়ে আশা করি এটা নিয়ে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এটা বিষয় নয়, বিষয় হচ্ছে এটা। এর পরের যে পেজ রয়েছে এটা কি কোনোদিন তোমরা ফলো করেছো? এখানে আমরা প্রত্যেকটা ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড সেখানেও দেখেছি পেছনে পেজে অনেক কিছু দেওয়া রয়েছে, কিন্তু আমরা সকলে ফলো করি না। বাট এবারে পর্ষদ এমন কিছু তথ্য এখানে নথিভুক্ত করেছে, নতুন কোনো তথ্য, যেটা তুমি না মানলে হয়তো তোমার পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যেতে পারে, তোমাকে পরীক্ষা হলে নাও বসতে দিতে পারে। তাই আমি অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। এর পরবর্তী যে পেজটায় কী কী রয়েছে সমস্ত কিছু বাংলাটা আমি ডিটেলসে বলে দেবো পাই টু পাই। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে এবং কিছুটা হলে উপকৃত হবে। তাছাড়াও চ্যানেল যদি নতুন দেখো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ক্লাস 12 থার্ড সেমিস্টারে প্রায় সকল সাবজেক্টের কিন্তু একটা পূর্ণাঙ্গ সাজেশন আমাদের টিম কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। যারা এখনও পাওনি ওই সাজেশনটা ভিডিওগুলো দেখে নিতে পারো। তাছাড়াও তোমরা কিন্তু ওটা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটা নিয়ে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, আমাকে মেসেজ করতে পারো। সো স্টুডেন্ট বেশি না কথা বাড়ি, আজকে এটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সরাসরি যেখানে পর্ষদের যে নির্দেশিকা জারি করেছিল সেই পর্ষদের নির্দেশিকাটা ইংলিশে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের পেছনে দেওয়া রয়েছে। আমি কিন্তু জাস্ট এটাকে বাংলাতে কনভার্ট করেছি এবং বাংলাতে কনভার্ট করে পরপর তোমাদের কিন্তু বুঝিয়ে দেব কী কী এখানে নিয়মগুলো রয়েছে। আশা করি তোমাদের কোনো প্রকার বুঝতে অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো। এবং এই নির্দেশগুলো কিন্তু পর্ষদ এবারে মানতেই পড়েছে, যেহেতু তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা 5টা সেট থাকছে, তাছাড়াও নতুন নিয়মে পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে, তার জন্য কিন্তু এবারে নির্দেশিকাগুলো তোমাদের মানতেই হবে। ফার্স্ট অফ অল যে নির্দেশিকাটা বলেছে একটু তোমরা জাস্ট লক্ষ্য করো। এখানে বলেছে যে পরীক্ষার্থীরা কেবল বৈধ অ্যাডমিট কার্ড, অর্থাৎ তাদের পরীক্ষা কেন্দ্রে সঙ্গে নিয়ে প্রবেশ করতে হবে পরীক্ষায়, তবেই কিন্তু তাকে অংশগ্রহণ করতে হবে। সেই বৈধ অ্যাডমিট কার্ডটা কি না, সেখানে কি কি থাকতে হবে, সেখানে সঠিকভাবে সিল এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর কিন্তু থাকতে হবে, তবেই সেটা বৈধ অ্যাডমিট কার্ড হবে। অর্থাৎ অযথাই কিন্তু সেটা বৈধ অ্যাডমিট কার্ড হবে না। আশা করি তোমরা প্রথমে যে পয়েন্টটা সেটা কিন্তু বুঝতে পেরেছো। তারপর দ্বিতীয় নম্বর পয়েন্টটা এখানে কি বলেছে, কাউন্সিলিংয়ের নতুন যে কর্তৃক অনুমোদিত কর্মপক্ষ ব্যতীত অন্য কেউ অ্যাডমিট কার্ডের সংশোধন করলে পরীক্ষার্থী এই পরীক্ষা বা পরবর্তী পরীক্ষায় বসার অযোগ্য বলে গণ্য হবে। যদি কাউন্সিলিংয়ের যে সকল কর্মদক্ষ রয়েছে তারা বাদে, অর্থাৎ তারা ছাড়া যদি অন্য কেউ সেই অ্যাডমিটে হাত দেয়, সেই অ্যাডমিটটা কিন্তু ফাউ বলে ঘোষণা করা হবে, জাল। সে কিন্তু পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে এক্সাম, সে কিন্তু সেই এক্সামে অংশগ্রহণ করতে পারবে না। তারপর 3 নম্বর যে এটা বলেছে সেখানে কি বলেছে, এটা একটু জাস্ট ভাবার বিষয়। পরীক্ষা কেন্দ্রে সকল পরীক্ষার্থীকে 1 ঘন্টা আগে যেতে হবে, অর্থাৎ 10টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সেখানে কিন্তু 9টা থেকে কিন্তু তোমাকে ওখানে যেতে হবে। কটা থেকে? 9টার মধ্যে কিন্তু ওখানে পৌঁছে যেতে হবে 1 ঘন্টা আগে, কমপক্ষে 1 ঘন্টা আগে। অর্থাৎ পর্ষদ বলতে চাইছে যে 1 ঘন্টা আগে যেতে পারো তোমরা। আমি মনে হয় যে 1 ঘন্টা আগে না যাওয়াই বেটার, তবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তাছাড়াও 4 নম্বর পয়েন্টটা বলেছে যে পরীক্ষার্থীরা নিয়মবদ্ধ সনদ, পেন্সিল, রাবার, তারপরে তোমাদের যে সকল জলের বোতল, এই সকল আনুষঙ্গিক জিনিসগুলো সম্পূর্ণ নিয়ে যাবে। তাছাড়াও শুধুমাত্র ক্লিপবোর্ড, অর্থাৎ যেখানে কোনো কি বলবো যে ইয়েগুলো হয় ক্যালকুলেটার, এই সকল কিন্তু ব্যবহার করতে পারবে না। 5 নম্বর বলেছে পরীক্ষার্থীরা কোনো ছাপানো লেখা উপকরণ অথবা প্যাকেটজাত দ্রব্য
ইলেকট্রিক্যাল কোনো ঘড়ি, স্মার্ট ওয়াচ, চশমা টশমা, সানগ্লাস কোনো কিছুই কিন্তু মেটা যে সানগ্লাস হয় সেই মেটা সানগ্লাসও কিন্তু তারা ব্যবহার করতে ওখানে পারবে না। 6 নম্বর হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেট পরীক্ষার্থীদের শরীরে যদি পাওয়া যায় বা শিক্ষাক্ষেত্রে যদি পাওয়া যায় তাহলে তার পুরো পরীক্ষাটাই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। পরীক্ষার্থীর যদি তার শরীরের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেট, মোবাইল বা কোনো কিছু পাওয়া যায়, তার পরীক্ষার্থীরা সেটা কিন্তু পরীক্ষা কেন্দ্রে নষ্ট করলে ভর্তি বাতিল করতে হবে, তার সম্পূর্ণ কিন্তু বাতিল করে দেওয়া হবে। তারপর 6 নম্বর যেখানে এটাতে কি বলেছে না, পরীক্ষার্থীরা অবশ্যই নীল এবং কালো যে তোমাদের পেন, সেই নীল এবং কালো পেনে সেটা কিন্তু ওএমআর শিটটা পূরণ করবে। তারপরে হচ্ছে পরীক্ষার্থীরা ওএমআর শিট পৃষ্ঠার পেছনে যে নির্দেশিকাগুলো বলে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভালো করে মনোযোগ সহকারে প্রথমে তোমাদের কিন্তু পড়তে বলেছে, হ্যাঁ, ভালো করে কিন্তু পড়তে বলেছে। তাছাড়া রোল নাম্বার, শংসাপত্র সমস্ত কিছু ওখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। 9 নম্বরে বলেছে যে ওএমআর শিটটি খুব যত্ন করে সহকারে রাখতে হবে, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। ওএমআর শিটটা তোমাদের কিন্তু সবসময় খুব সুন্দর করে রাখতে হবে, কোথাও যেন ভাঁজ না হয়, ফুটো না হয়, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে। যদি ওএমআর শিটটা এগুলো হয়ে যায়, ফুটো হয়ে যায় বা ভাঁজ হয়ে যায়, সেক্ষেত্রে ওএমআর শিট কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে। তারপরে 10 নম্বর যে নিয়মটা বলেছে সেটা হচ্ছে পরীক্ষাপত্রে বুকলেট অঙ্ক কষার জন্য খালি জায়গা থাকবে, অর্থাৎ যাদের ম্যাথ রয়েছে তাদের জন্য একটা খালি জায়গা কিন্তু থাকছে। 11 নম্বরে বলে যে পরীক্ষার নির্ধারিত সময়ের আগে কোনো পরীক্ষা হলে যদি বেরাতে পারবে না, পরীক্ষার সময়কালে ওয়াশরুমে যাওয়া নিষিদ্ধ, অর্থাৎ এখানে বাথরুমে কিন্তু অনেক সময় কিন্তু পরীক্ষার্থীরা বারবার যেতে চাইছে, কিন্তু পর্ষদ বলে দেওয়া হয়েছে যে বাথরুমে তারা কিন্তু যেতে পারবে না, ওয়াশরুমে কিন্তু তারা যেতে পারবে না। 12 নম্বরে বলেছে পরীক্ষার্থীদের প্রতিদিন পরীক্ষার উপস্থিত রেজিস্ট্রেশন রোল নাম্বার স্বাক্ষর করতে হবে, তবে আগে নয়। নির্ধারিত ঘরে পূর্ণ স্বাক্ষর দিতে হবে, যা পরীক্ষার্থীরা প্রথম দিন থেকেই শুরু করতে হবে। অথচ অ্যাটেন্ডেন্টের কথা কিন্তু বলা হয়েছে। সর্বলাস্ট যে নিয়মটা বলা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের অবশ্যই উত্তর দেওয়া হবে, উত্তরপত্রটা কিন্তু দেওয়া হবে এবং ওএমআর শিটটা নির্ধারিত পর্যবেক্ষণে জমা দিবে এবং যে প্রশ্নটা, সেই পরীক্ষার প্রশ্নটা কিন্তু তারা কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারবে। এই 13টা নিয়ম কিন্তু অতিরিক্ত আমাদের মানতে হবে। তাছাড়া সবথেকে কড়া নিয়ম হচ্ছে এটাই যে অনেকেই কিন্তু ওএমআর শিটটা ক্লাস 11-এ কিন্তু জাস্ট একবার তোমরা এক্সাম দিয়েছো, স্কুলে দিয়েছো, বারবার কিন্তু ভুল করলে সেটা কিন্তু স্কুলে স্যার কিন্তু দিয়ে দেয়। এবারে কিন্তু পর্ষদ বলেছে কোথাও যদি ভাঁজ বা ফুটো হয় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ পরীক্ষাটাই তোমাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কীরকম ভিডিও লাগলো অবশ্যই চ্যানেলে কমেন্ট করে বলতে ভুলো না। তো বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু দেখা হচ্ছে।